আপনি কারোর সাথে খুব বাজে ব্যবহার করছেন, অত্যাচার করছেন, জুলুম করছেন, তথাপি সে আপনার এই অত্যাচারগুলোকে মেনে নিচ্ছে, জুলুমগুলোকে হজম করছে, অন্যায়গুলোকে সহ্য করছে, আপনার দেওয়া অবহেলাগুলোকে ভুলে গিয়ে আপনাকে আগের মতোই সম্মান করছে, আপনাকে হেল্প করার মানসিকতা নিয়ে আপনার পাশে থাকছে, তবে আপনি তাকে দুর্বল ভাববেন না। তার কাছে ধৈর্যের মতো বড় হাতিয়ার আছে, যেটা আপনার কাছে আছে কি? সবচেয়ে কঠিন সত্য হলো আপনি হাজবেন্ডকে তুচ্ছতাচ্ছিল্য হেয়জ্ঞান করছেন, রাগের মুহূর্তে তাকে নাম ধরেও ডাকছেন বা তুই করেও সম্বোধন করছেন, তাকে আনস্মার্ট ভাবছেন, তাই হয়তো এতটা তুচ্ছতাচ্ছিল্য করছেন। কিন্তু আপনি কি জানেন, এই হাজবেন্ড না থাকলে বা তার সাথে আপনার ডিভোর্স হয়ে গেলে আপনি যথেষ্ট সম্মান, আদর, ভালোবাসা কারোর কাছেই পাবেন না। কারণ প্রমাণ চান, যে হাজবেন্ডের সাথে কোনো রিলেটিভের বাড়িতে একবার গিয়ে যথেষ্ট আদর ভালোবাসা পেয়েছেন, হাজবেন্ডের অবর্তমানে সেখানে একবার গিয়ে দেখুন বা রাগ করে গিয়ে দেখুন, যথেষ্ট সম্মান পাবেন না। আবার যে ভাই বোন একসময় অনেক উস্কেছিল আপনাকে, এই হাজবেন্ড ভালো না, এর সাথে ডিভোর্স দেওয়াটাই বাঞ্ছনীয়, আপনার সংসার অনেক সুন্দর হবে অন্য কোনো ছেলেকে বিয়ে করলে, ডিভোর্স দিয়ে দেখুন। বাবা মার যতদিন বেঁচে আছে যথেষ্ট সম্মান, আদর, ভালোবাসা পেলেন, কিন্তু যখন তারা থাকবে না, এই ভাই বোনদের কাছেই আপনি অনেক বোঝা হয়ে যাবেন। সুতরাং সময় থাকতে সতর্ক হন, হাজবেন্ডের সাথে মায়া, মমতা, ভালোবাসা বা কর্তব্যের একটা সুন্দর বন্ডিং তৈরি করুন।